আপনাদের জানাই পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ, পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। লাগাতার আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ। অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না, আবার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে। কেউ বাধ্য করেনি স্বেচ্ছায় পদত্যাগ, এমনটাই মন্তব্য সন্দীপ ঘোষের। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ স্বেচ্ছায় পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। লাগাতার আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ। আরজি করের অধ্যক্ষের পদত্যাগ আরো বিস্তারিত জানবো। অয়ন রয়েছে। অয়ন, ঠিক কি কারণে পদক্ষেপ, কি জানাচ্ছেন অধ্যক্ষ? শুধু এইটুকু বলবো, আমি একজন সরকারি কর্মচারী, আমি সরকারের নিয়ম মেনে আমি আজকে আমার এই রেজিগনেশন কলেজ হাসপাতালে তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনায় ছাত্রদের তরফ থেকে যে দাবিগুলো কলেজ হাসপাতালের যে প্রিন্সিপালের পদ, সেই প্রিন্সিপালের পদ থেকে ডক্টর সন্দীপ ঘোষকে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে তাকে, এবং সেই মুখ্য দাবি কিন্তু প্রধানত ছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা গতকাল রাত থেকে একটা জল্পনা শুরু হয়েছিল যে তার প্রিন্সিপালের যে পদ, তুমি জানো যে গতকাল এমএসভিপির যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ডক্টর সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে। এবং তারপর যে দাবি ছিল যে শুধুমাত্র সঞ্জয় বশিষ্ঠ নয়, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ, তাকেও তার পদ থেকে সরে যেতে হবে। তার পাশাপাশি যেহেতু একেবারে ওই নির্যাতিতা তরুণী চেস্ট মেডিসিন বিভাগে কর্মরত, সেই চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি, তাকেও পদত্যাগ করতে হবে। সেখানে দাঁড়িয়ে একেবারে গতকাল রাত থেকে জল্পনা ছিল যে সন্দীপ ঘোষকে তাকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আবারও তোমার কাছে যাব, তবে অধ্যক্ষ তার পদত্যাগের পর কি জানিয়েছেন তিনি একবার শোনাবো। এইটুকু বলবো, আমি একজন সরকারি কর্মচারী, আমি সরকারের নিয়ম মেনে কাজ করেছি, কোনোদিন সরকারের বিরুদ্ধে কোনো কাজ করিনি। কিন্তু আজকে আমি জানি না সরকার আমার উপর কী আচরণ করবেন। শুধু আমি আমার নিজের বিবেকের দায়ে আজকে আমি রেজিগনেশন দিলাম, যেখানে সারা পশ্চিমবঙ্গবাসী, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা আরজি করের ছাত্রছাত্রী আমার রেজিগনেশন চাইছে। তবু আমার সঙ্গের আমার এই স্টাফ, বন্ধু, কলিগ যাদের পেলাম, তাদের প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা রইল। আরজি করে ঘটে যাওয়া গত 8 তারিখ রাতের যে মর্মান্তিক দুর্ঘটনা, আমারই মেয়ের বয়সী এক ছাত্রীর সঙ্গে যে জঘন্য ভাষায় অপ্রকাশিত নৃশংস অপরাধ হয়েছে, আমি প্রথমেই একজন আরজি করে কর্তাব্যক্তি হিসাবে আমি লজ্জিত। এই দায় কিন্তু শুধু আমার একার নয়, এই দায় যেমন এমএসভিপিরও, তেমনি ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিনের সমস্ত ডাক্তারবাবুদের, এমনকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সবারই। কারণ আমরা সবাই মেয়েটিকে বাঁচাতে পারিনি জানোয়ারের, জন্তুদের হাত থেকে, হায়নার কবল থেকে। এই দায়িত্ব নিয়ে সারা আরজি করের ছাত্রছাত্রীদের কাছে আমি সত্যি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী প্রিন্সিপাল হিসাবে। সারা দেশবাসীর কাছে, সারা রাজ্যবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। এই ঘটনা প্রতিরোধ করতে পারিনি, আমি চেষ্টা করেছি সাধ্যমতো। প্রথম যেদিন ঘটনা শুনলাম, আমি শোনার 1 ঘন্টার মধ্যে আরজি কর মেডিকেল কলেজে পৌঁছে যাই। পৌঁছে আমি পুলিশ অফিসারকে ডেকে নিই তদন্ত করার জন্য। সিসিটিভি ফুটেজ আমার কাছে যা ছিল সব আমি পুলিশের হাতে তুলে দিই, যাতে দোষী 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না। কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি মৌমিতার বাবার মতোই পদত্যাগের সময়ও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় অধ্যক্ষের। পদত্যাগ করলেন তিনি এবং পদত্যাগের সময় তিনি একাধিক বিষয়ে কথা বললেন। তিনি বললেন এই দায় তার একার নয়, এমএসভিপি সহ চেস্ট মেডিসিনের সমস্ত ডাক্তার চিকিৎসককে এর দায় নিতে হবে। অন্যদিকে নিগৃহীতার নাম 6 বার মুখে নিয়ে এলেন তিনি। পদত্যাগের সময়ও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন অধ্যক্ষ। আরো একবার অয়নের কাছে যাব। অয়ন, পদত্যাগের সময়ে অধ্যক্ষ তার মুখে এই নিগৃহীতার নাম 6 বার শোনা গেল, কি বলবে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, যখন একেবারে সদ্য একেবারে পদত্যাগ করেছেন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, যখন তিনি সাংবাদিক বৈঠক করছেন, সেই সাংবাদিক বৈঠকের সময় একেবারে পরপর 6 বার তিনি নির্যাতিতার নাম উল্লেখ করলেন। সেটা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে, সেটা কিন্তু তুমি দেখেছো। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রীতিমতো একটা পরিচয়, যে তার যে বক্তব্য, সেই বক্তব্যের ক্ষেত্রে কতটা দায়িত্ব জ্ঞানহীনতা তা কিন্তু রীতিমতো প্রকাশ পাচ্ছে। একজন নির্যাতিতার নাম কিন্তু এইভাবে, এই পদমর্যাদার একজন একেবারে চিকিৎসকের ক্ষেত্রে কিন্তু তার নাম সংবাদ মাধ্যমের সামনে একেবারে সাংবাদিক বৈঠকে তিনি প্রকাশ করছেন, সেটা কিন্তু যথেষ্ট সেই প্রশ্ন, বড় প্রশ্ন। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার ক্ষেত্রে তিনি বলেছেন যে এই দায় শুধু তার একার নয়, একেবারে চেস্ট মেডিসিন বিভাগে যিনি প্রধান রয়েছেন তাকেও এই দায় রয়েছে, এবং তার পাশাপাশি যিনি সুপার ছিলেন তারও এই দায় রয়েছে। শুধুমাত্র একার ক্ষেত্রে কিন্তু তার দায় নয়, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে। তুমি জানো, পরপর 2 বার, তোমাকে একটু সময়টা একটু মনে করিয়ে দিই, 2023 সালের 31শে মে সেই সময় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দেহ নিয়ে কর্মশালা করার অভিযোগ উঠেছিল, কোনোভাবে অনুমতি না নিয়ে। সেই সময় কিন্তু দেখা গিয়েছিল উলুবেড়িয়া হাসপাতালের যিনি একেবারে সুপার রয়েছেন তাকে স্থানান্তর করা হয়, একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আনা হয় প্রিন্সিপালের পদে সনৎ কুমার ঘোষ। সেই সনৎ কুমার ঘোষ কিন্তু এখানে প্রিন্সিপালের পদে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি হওয়ার পরও কিন্তু কোনোভাবেই তিনি কাজে যোগদান করতে পারেননি। তারপর দেখা যায় 24 ঘন্টার ফারাকে তার যে বদলির যে অর্ডার কপি, সেই অর্ডার কপি বদলে যায়। তারপর তোমাকে জানিয়ে রাখি যে 2000 একেবারে গত বছর সেই সময় দেখা গেছিল জুন মাস নাগাদ, সেই সময় কিন্তু আরও একবার তাকে সরিয়ে দেওয়ার জন্য, একবারে বদলি দেওয়ার জন্য অর্ডার কপি জারি হয়েছিল। সেই সময় কিন্তু দেখা গিয়েছিল জুন মাস নাগাদ যিনি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, যিনি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, যিনি ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হয়েছিল প্রিন্সিপালের পদে যোগদান করতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পদে, প্রিন্সিপালের পদে কাজ করতে পারেননি। তিনি হাসপাতালে এসেছিলেন, তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, কিন্তু প্রিন্সিপালের চেয়ারে তিনি বসতে পারেননি। পরপর এইভাবে 2 বার একেবারে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে অর্ডার কপি, সেই বদলির কপি কোনো এক অদৃশ্য জাদু বলে বদলে যায়, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না, পরিস্থিতি এমন জায়গায়, তিনি যেমনটা বললেন যে গতকাল রাত থেকে একটা জল্পনা শুরু হয়েছিল যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রিন্সিপালের পদে বদলি করা হচ্ছে। সেই জল্পনা শুরু হতেই তিনি একেবারে প্রিন্সিপালের পদ থেকে তড়িঘড়ি সকালবেলায় তিনি তার রেজিগনেশন কপি, জানতে চাইবে, অধ্যক্ষ তার পদত্যাগের কথা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত পদত্যাগ পত্র তিনি কি প্রকাশ করেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তিনি নিজে যখন তার রেজিগনেশন যে কপি টাইপ করেছেন নিজের অফিস থেকে, সেই অফিস থেকে কপি টাইপ করার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে দেখাননি, এই কারণেই যেহেতু তিনি ইস্তফাপত্র জমা করতে যাচ্ছেন, কনফিডেন্সিয়াল কপি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইস্তফাপত্রে কি লেখা রয়েছে তা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রকাশ করেননি। তিনি ফাইল বন্দি অবস্থায়, তার হাতে তুমি দেখেছো ছবিতে, আর যখন তিনি সাংবাদিক বৈঠক করছেন তার হাতে একটি ফাইল রয়েছে, সেই ফাইলের মধ্যেই ইস্তফাপত্র রয়েছে। সেই ইস্তফাপত্র নিয়ে সরাসরি একেবারে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন তিনি, ডিএমই কাছে তিনি এই তার যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র তিনি দেবেন ডক্টর নায়েকের কাছে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে তিনি ইস্তফাপত্র জমা করবেন। জমা করে তিনি যেমনটা জানিয়েছিলেন যে জল্পনা উঠছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রিন্সিপাল করা হতে পারে, কিন্তু সেই অর্ডার স্বাস্থ্য ভবনের তরফ থেকে বার হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন সরকারি কোনো পদে, কোনো প্রতিষ্ঠানে আর চাকরি করবেন না। সরকারি যে সার্ভিস, সেই সার্ভিস থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। তিনি একজন অর্থোপেডিক সার্জন, তিনি একেবারে করে খাবেন, তার 2টি হাত রয়েছে, এমনটাই কিন্তু সরাসরি একেবারে এক্ষেত্রে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ।